দেখো, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যারা পিজি স্টুডেন্ট এবছর, যারা নতুন নিউ পিজি, যারা যারা এবছর পরীক্ষা দেবে, আমাদের যে পরীক্ষা এপ্রিল মে মাসে হতে পারে বলে শুনছি, তারা অনেকে হোয়াটসঅ্যাপ করেছো যে কখন অ্যাসাইনমেন্ট হবে এবং কখন ফাইনাল পরীক্ষা আমাদের হতে যাচ্ছে, বা এর আগে কি কি করণীয় আছে। সেটা আমি তোমাদের অনেকবার এর আগেও বলেছি, কিন্তু তবুও তোমরা হোয়াটসঅ্যাপ করছো, একটা কমন ভিডিও দেওয়ার জন্য বলেছো, তাই আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু এখন যে কাজ আছে সেটা পড়াশোনা করে যাওয়া প্রথম দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট হবে সেটা ফাইনাল এক্সাম থেকে 1 মাস আগে, এবং তার আগে তোমার ফর্ম ফিল আপ করতে হবে, রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল যারা করনি, ওল্ড পার্ট ওয়ান এবং নিউ পার্ট ওয়ান, ওল্ড পার্ট ওয়ান মানে তাদেরকে বলা হচ্ছে যারা এবছর পার্ট ওয়ান পরীক্ষা দিয়ে দিয়েছো, পার্ট টু পরীক্ষা দাওনি, কিন্তু অনেকে তাদের রেজাল্টও বেরোচ্ছে। এই সব স্টুডেন্টদের কথা বলছি যারা পার্ট ওয়ান এবং পার্ট ওয়ান যারা দিয়েছো, এবং যারা ওল্ড নিউ পার্ট ওয়ান যারা এখনো পার্ট ওয়ান দাওনি, যারা পড়াশোনা করছো পার্ট ওয়ানের জন্য, তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু রিনিউয়াল করতে হবে খুব তাড়াতাড়ি। রিনিউয়াল প্রথম দিক, তারপর তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ আসবে। এক্সাম ফর্ম ফিল আপ করার পর তোমাকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। অ্যাসাইনমেন্ট না জমা করলে তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না। অ্যাসাইনমেন্ট জমা করার আগে তোমাকে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, তারপর অ্যাসাইনমেন্ট তোমাকে জমা করতে হবে। অ্যাসাইনমেন্ট কমপ্লিটেশন হয়ে গেলে তোমাকে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। এই কাজগুলো তোমার বাকি আছে, অতএব এই কাজগুলো কিন্তু সময় কমপ্লিট করতে হবে। যারা যারা মনে করছো একটু গ্রুপে অ্যাড হবে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমরা কিন্তু গ্রুপে ইনফরমেশন দিয়ে দিই। তাছাড়া আমাদের স্ট্যাটাসে অনেক কিছু ইনফরমেশন থাকে। এই এই ধরনের তোমার জানার বিষয়গুলো তোমরা যারা জানতে পারছো না, বাড়িতে বসে বুঝতে পারছো না, তারা একটু কমিউনিকেশন করো, সব কিছুই তোমরা কিন্তু জানতে পারবে। অতএব এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যারা নতুন ভিডিওটা দেখছো তাদের কথা বলে রাখি, তারা একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা সব কিছুই জানতে পারবে। অতএব পার্ট ওয়ানের স্টুডেন্টদের বলছি, পার্ট ওয়ান যারা এবছর পরীক্ষা দেবে তারা কিন্তু প্রিপারেশনটা নাও ভালো করে, এবং পার্ট টুদের জন্য যাদের এখনও রেজাল্ট বেরোয়নি, অনেকে রেজাল্ট বেরোচ্ছে, তারাও কিন্তু প্রিপারেশনটা নাও। প্রিপারেশন না নিলে কিন্তু পরীক্ষাটা দেওয়া যাবে না, দেওয়া গেলেও সেটা রেজাল্ট ভালো হবে না। তোমরা তো জানো যে যারা নেট স্লেট দেবে তাদের 55% নাম্বার মিনিমাম দরকার জেনারেল কাস্টের জন্য, এবং এই নাম্বারটা পেতে গিয়েও কিন্তু অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, পাচ্ছ না, তোমরা একদম কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে। সেই জন্য বলছি একটু ভালো করে প্রিপারেশন নাও। যদি এই বিষয়ে তোমাদের কিছু জানার থাকে, কিছু বলার থাকে, তাহলে আমার কমিউনিকেশন করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একটু যোগাযোগ করো। যোগাযোগ করলেই কিন্তু আমি সব কিছু বলে দিই। একটু সময় দিতে হবে, মানে তাড়াতাড়ি করবে না। আজকেই তুমি হোয়াটসঅ্যাপ করলে তুমি যে আজকেই অ্যান্সার পাবে এটা কিন্তু নয়, সময় লাগে। কারণ আমার প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ আছে এবং প্রচুর কাজ থাকে, আমাদের প্রচুর কাজ থাকে। সেই কাজ মিটিয়ে তোমাদের সমস্ত যা যা কাজ আছে সেগুলো মিটিয়ে, আমাদের একাডেমির যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে, ক্লাস কমিউনিকেশন করে, যা যা সব কিছু কমপ্লিট করে তোমাদের উত্তর দিতে সময় লাগে। ওই জন্য আমি দেখবে সন্ধ্যার পর অ্যান্সারগুলো দিয়ে, হোয়াটসঅ্যাপে অ্যান্সারগুলো সারাদিন ভীষণ ব্যস্ত থাকি। তাই আজকের হোয়াটসঅ্যাপ হয়তো দুদিন পরে তুমি দেখতে পারো আমি অ্যান্সার দিয়ে দেবো, পার্ট পার্ট দিয়ে। হয়তো একসাথে 100টা হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিলাম, কিছু কিছু পার্ট, আর একটা পার্ট আমি যখন মনে করলাম দেওয়ার কথা সময় পেলে দিয়ে দেবো। অর্থাৎ একটু টাইম দাও এবং পড়াশোনাটা কিন্তু করো। যারা পার্ট ওয়ান স্টুডেন্ট এবছর পরীক্ষা দিয়েছো, যারা ওল্ড পার্ট ওয়ান, তাদেরকে জিজ্ঞেস করতে পারো কোশ্চেন কী ধরনের আসে। তারা কিন্তু খুব অসুবিধার মধ্যে পরীক্ষাটা দিয়েছে, অনেকে ভালো করে প্রিপারেশন নিতে পারেনি, রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করে নাও। দেখো, অতএব তোমাদের যারা নিউ পার্ট ওয়ান আছো, এবছর পরীক্ষা দাওনি, তারা একটুখানি সিরিয়াস হও। কারণ সিরিয়াস না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। রেজাল্ট ভালো না করতে পারলে তোমার রেজাল্টের কোনো দামই নেই। কারণ যদি তুমি 50%-এর নিচে নাম্বার পাও, সেটা পাস করা না করা ব্যাপারটা একই হয়ে গেল। এখন নাম্বার প্রচুর ছেলেমেয়েরা পায়, অন্যান্য ইউনিভার্সিটিতে পাচ্ছে। তোমরা যদি সেক্ষেত্রে কম নাম্বার পাও বা ভালো নাম্বার না তুলতে পারো, সেক্ষেত্রে তুমি না দিতে পারবে নেট স্লেট, না কোনো কোনো জায়গায় পরীক্ষায় বসতে পারবে, যেগুলো মার্কিং করা থাকে, যেসব পরীক্ষাগুলো 50% দরকার, সেখানে তুমি তো অ্যাডমিশন নিতে পারবে না। অর্থাৎ এইগুলোর জন্য কিন্তু দরকার তোমাদের মোটিভেশন দরকার, পড়াশোনা দরকার। যদি এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে যোগাযোগ করো, কারণ আমাদের ইনস্টিটিউটে কিন্তু একাডেমিক মাঝে মাঝে ক্লাস চলছে, এবং সাথে সাথে যা যা ম্যাটেরিয়াল লাগে সেগুলোও কিন্তু আমরা দিচ্ছি। অর্থাৎ তোমরা যোগাযোগ করো। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। এইগুলো আমার ভিডিও শেষ করছি, ভালো থাকো।